অস্ত্র বিতর্ক নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে মরক্কোর মারাকেশে যাত্রার সময় প্রোটোকল অফিসারের কাছে লাইসেন্সকৃত একটি ম্যাগাজিন হস্তান্তরের ঘটনা নিয়ে আলোচনার ঝড় উঠলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন গণঅভ্যুত্থান নেতৃত্বের অন্যতম মুখ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। তিনি আরও জানান, 29 জুন ভোর 6টা 50 মারাকেশগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে একটি অতিরিক্ত ম্যাগাজিন অনিচ্ছাকৃতভাবে ব্যাগে থেকে যায়। স্ক্যানারে ধরা পড়ার পর তার সঙ্গে থাকা প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন। বিষয়টি ছিল সম্পূর্ণ আনইনটেনশনাল এবং এতে অবৈধ কিছু নেই বলেও স্পষ্ট করেন তিনি। রাজনৈতিক ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রাখা আইনসঙ্গত। এই বিষয়টিকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন। একটি ম্যাগাজিন অনিচ্ছাকৃতভাবে ব্যাগে থাকা নিয়ে ইমিগ্রেশনের জটিলতা তৈরি হলেও তিনি তাৎক্ষণিকভাবে তা হস্তান্তর করেন এবং নিয়ম মেনে সমস্যার সমাধান করেন। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি দাবি করছেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার ভাষ্যমতে, ঘটনার পর তিনি 10 ঘন্টার ফ্লাইট ও ট্রানজিটে ছিলেন। অনলাইনে ফিরে বিষয়টি দেখতে পান। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিতর্ক তৈরি হচ্ছে তার পটভূমিতে উপদেষ্টা আসিফ মাহমুদের এই ফেসবুক পোস্ট একটি স্বচ্ছ ব্যাখ্যা হিসেবেই বিবেচিত হচ্ছে। তিনি সরাসরি জানান, লাইসেন্সকৃত অস্ত্র রাখা বৈধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে কারো যদি নিরাপত্তার প্রয়োজন হয় সে নিজেও আইন অনুযায়ী অনুমতি নিতে পারে। সাগর আহমেদ, জনকণ্ঠ।